স্কুল থেকে চলে এসছে, সবাইকে বলে দাও গুড আফটারনুন। এখন বাজে 1টা। রাকা স্কুল থেকে এলো, চান করলো আর ড্রেস পরিয়ে দিয়েছি। এই 1:10 বাজে, এখানে কার্টুন দেখছে। হ্যাঁ ওই যে বাবার টিতের ওটা স্টিচ করে দিয়েছিল, ওইটা ডক্টর কাট করে দেবে সিজার দিয়ে। হ্যাঁ হিল হয়ে গেছে বাবার টুতের ওটা। আর আকাশ গিয়ে জামাটা দেখি যাই, জামাটা দেখি দেবো ওটা ওইখানে কি জামাটা দেখি দাও। ওয়াও, জামাটার কালার আর বেডশিটের কালার সেম হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালোই কাটতে পারি, খালি ভেতরের জিনিসটা কেটে দিও না, তাহলেই হবে। এমন কাটাকাটি করছে দেখলে ভেতরটাই কেটে গেল। স্যার যাবে দাঁতের সেলাই কাটাতে, বললাম যাও একা একা যাও না, চলো। কেন যেতে পারবে না? যেতেই পারি। এটা পাঠিয়েছে টুয়া, তুই তো সরবি, জিনিসটা দেখাই। পাঠিয়েছে একটা বেডশিট, বিকজ টুয়ার এটা ছিল কি যে ও আমাদের দুজনের জন্য কিছু একটা পাঠাতে চায়, আমার আর সুদীপের দুজনের জন্য একসাথে কি পাঠাবে? বিছানার চাদর, বাহ, এটা পিলো কভার সুন্দর বেশ। হ্যাঁ কালার কম্বিনেশনটা খুব সুন্দর হলো। বিছানার চাদরটা খুলে তুই ড্রয়িং করতে আরম্ভ করে দিস না এর মধ্যে, দাঁড়া। আমাদের ওই ঘরের যে বিছানাটা, যতই আমরা বড় চাদর কিনি না কেন, এখন অবধি আই থিংক আমাদের কাছে একটাই ওরকম চাদর আছে যেটা মানে প্রপার ফিট হয়, চারদিকে বোঝা যায়। হ্যাঁ, তো তাছাড়া যতই আমরা বড় চাদর কিনি না কেন, একদিকটা কম্প্রোমাইজ করতে একটু সরো, একদিকটা তো যতই বড় চাদর কিনি না কেন একদিকটা আমাদের কম্প্রোমাইজ করতে হয়। ওই জন্য আমরা 3 দিক বুঝে যে দিক দিয়ে আমরা নামি সেই দিকটা আমরা খালি রাখি, তো ম্যাট্রেসটা দেখা যায়। তো টুয়া সেটাই দেখে রেখে বলছিল যে দাঁড়া আমি একটা, তাহলে তোদের দুজনকে তো এমনিতে আমি দিতাম কিছু একটা, তো বিছানার চাদর বিশাল বড় সড়ো একটা কিনেছি, ভালো প্রিন্ট এন্ড পাতলে খুব সুন্দর লাগে। এটাই যে খালি রাখা যা পরিষ্কার রাখতে দেয়, মানে এটাই হচ্ছে একটা ব্যাপার, খুব সুন্দর হলো। কালার কম্বিনেশনটা দারুণ। এখন বাজে 3টে আর আমরা এই খেয়ে দিয়ে এই জন্য বেরিয়ে গেলাম। এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, আমাদের দেখাই দাঁড়া, এই দেখো আমাদের রাস্তাটার অবস্থা, এই যে মেন রোডটা খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, এখন খেয়ে দে বেরোলাম। ফার্স্টে যাব সুদীপের ক্লিনিকের ওখানে সেলাইটা কাটাতে, তো ওই জন্য প্রেসক্রিপশান নিয়ে নিয়েছি এটাতে। আর তারপরে ভাবছি মুদির বাজারটা একবারে করে তারপরে বাড়ি ঢুকবো, বিকজ আকাশের অবস্থা দেখো ফুল মেঘলা করে আছে, মানে এই বৃষ্টি নামে কি সেই বৃষ্টি নামে। তো ওই জন্য সন্ধে করবো না, বিকজ সন্ধে হলেই না কি হয়, এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভয় লাগে, বিকজ পুরো জলে ভরে যায় তারপরে কোনো স্ট্রিট লাইট নেই, ওই জলের মধ্যে দিয়ে চাপাক চাপাক করতে করতে যেতে গিয়ে খুব ভয় লাগে। তো ওই জন্য চেষ্টা করব 6টা-7টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার। চলো, সুদীপ আর রাখা গেছে এই গাড়িটা বার করার জন্য। ঢুকে গেলাম এই আদিত্য টাওয়ারে, মানে যাচ্ছি আর কি ক্লিনিকে। আর এইদিকে অবস্থা দেখো, আরেকজন বেরোলেই ঘুমিয়ে পড়ে, আর এই বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টি। সো জানি না এখান থেকে বেরোতে পারবো কিনা, টাইম নেই, জানি না। চলো দেখো আরেকজনকে ঘুমোতে ঘুমোতে ঢুকলো, এবার হাঁটতে হাঁটতে বেরোচ্ছে। হয়ে গেল তোর ঘুম? হ্যাঁ, আর টিপিস না, চল ধরবি না কিছু, পুরা জল। আমি বলছিলাম জল হবে এই দিকটায়, স্কুল এই জন্য বন্ধ, গাড়ি ঘুরি নিবে। অল্প একটু আছে,
আর আছে বাবুটা সোজা বস, জল আছে। রাগাকে তো রেনকোট পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ অনেকটাই আছে। সাবধানে যেতে পারলে চলো, না হলে ফেরত চলো। কি অবস্থা এখানটায়, কুন্দনের সামনেটা বেশি আছে। কি করবে? চলো, হ্যাঁ ঘুরিয়ে নাও। হ্যাঁ শুধু আমি আর তুমি থাকলেও তিনজনে মিলে জলে পুরো নালির জল দেখতে, সেই সাইডের নালিটা। হ্যাঁ গুটি নাও, পাটা গুটি নাও। দাঁড়াও, ওটা এটা ধরতে একটু, ওটা এটা ধর। দাঁড়া, আমিও পাটা পুরো গুটিয়ে নিই। হাঁটু অব্দি করে নিলে হয়ে যাবে তো। ওড়না টোড়না একটু ঠিক করে নি। হ্যাঁ সমুদ্রে রাকা, বি কেয়ারফুল, ওকে? মাই গড, এটা মনে হচ্ছে আমরা ইন্ডিয়ান ওশান দিয়ে আমরা পেরোচ্ছি মনে হচ্ছে। ভারতের ম্যাপটা একটু চেঞ্জ করে দিতে হবে। এটা ইন্ডিয়ান ওশান দিয়ে পেরোচ্ছি। বাহ, কত তাড়াতাড়ি সমুদ্র পার করে নিলাম। কি বলছিলে? কিছু বলছিলে? এবার ওখানে ওই ফলস দাঁত বসিয়ে দিতে হবে। দুটো দাঁত ছিল, ওখানে 3টে দাঁত বসিয়ে দেবো। দুটো একসাথে ধরো। চলো, কি পড়ে গেছে। চল 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 চল। চলো চলো চলো, একটু এক্সকিউজ মি এরকম বলে চলো। হ্যাঁ ব্যাস, এখানে রাখো, এখানে রাখো, এখানটা রাখো সাইডে। এই যে আমাদের মুদির জিনিসপত্র। আমরা সব কাজ করে চলে এলাম। এখন বাজে 5টা, ভেবেছিলাম 6টা হয়ে যাবে, সো 5টা। আর অন্যবার ওরাই পৌঁছে দেয় ঘর অবধি, বাট এইবার রাস্তাটা যেহেতু অবস্থা খুব খারাপ, ওই জন্য আমরা এইগুলো নিয়ে চলে এলাম। আর আমুলিয়া পাইনি, লাইজল, হারপিক, আমুলিয়া 1 কেজি, আর একটা কি পেলাম না বলো তো, ও কাবলি ছোলাটা 500। 1 কেজি কাবলি ছোলা ইজ টু মাচ। ঢোকলার প্যাকেট, হ্যাঁ হ্যাঁ ও তোমাকে দেবো। ঢোকলার প্যাকেট, ঠাকুরের বাতাসা। ও বাতাসা ওখানে পেয়ে গেলে? এইগুলো ফ্রিজে রেখে দাও। এই চকলেট, আচ্ছা। তারপর হচ্ছে সেন্সোডাইন, টুথপেস্ট, তারপর হচ্ছে মুসলি। আমরা বলি মুসলি খাইনি, সো ওই জন্য জাস্ট মানে এটা আমরা চা দিয়ে টেস্ট এন্ড ট্রায়াল। হ্যাঁ মানে আমরা জাস্ট এটা ট্রায়াল। এটা ঠাকুরের জিনিস, থাক ওদিকে না। আচ্ছা এটা চা দিয়ে খাওয়ার জন্য নোনতা। কি এটা? আচ্ছা চাই বিস্কুট পুরি, আমাদের প্রচুর হবে। হ্যাঁ দেখ, বিস্কুটেই তো অর্ধেক। না এটা বিস্কুট না, এটা এদিকে রাখো। বিস্কুটগুলো এদিকে রাখো, লাইন করে রাখো। হ্যাঁ
বড় কেক কিনেছি চা দিয়ে খাওয়ার জন্য। এটা হচ্ছে সবকিছু কি চা দিয়েই খাবো আমরা? চাটা কেনা হয়েছে। বাটারটা ফ্রিজে রেখে দে যা। আচ্ছা বিস্কুট বাঙালিরা কি বলে বিস্কুট বিস্কিট না বিস্কুট খালি বিস্কুট। এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। একটা বড় চানাচুর প্যাকেট আছে, ছোট একটা কিনেছি। এই যে চাটা মেন এখানে রাখ। চাটা কি চা আছে? হ্যাঁ কেন কি টাকাটি গোল্ড অনেকবার খেয়ে পাগল হয়ে গেছি। আবার বিস্কুট, ঠিক আছে বিস্কুট। বাপরে বাপ, আস্তে আস্তে আস্তে। লাস্টে আমি গুনবো হ্যাঁ ক প্যাকেট বিস্কুট আছে। কি লাস্টে গুনতে হবে ক প্যাকেট বিস্কুট আছে। এটা আরেকটা কেক। এটা হচ্ছে এটা কিন্তু দারুণ খেতে। কি এটা? ব্রাউনিজ। ওই যে ডক্টর ওটকারস না ওইটা ডক্টর না হয় বাবলি। এটা একটা আমপানের, মানে এখন গরমকাল বর্ষাকাল চলে গেল, এরপর আমরা আমপান্না খাবো। মনে হচ্ছে যে আমরা আমপান্না আমি লাস্ট 4-5 মাস ধরে বলেছি কেনার জন্য, না খাবো না খাবো না। কেমিক্যাল থাকে তো তাহলে এখন কেন কিনলে? এখন কেমিক্যালটা সারা বিক্রি হচ্ছে। 10 বার জল খেতে বলেও জল খাচ্ছে না, তাই ফাইনালি আমি সাবমিট করে দিলাম যে কিছু ফ্লেভারড वाला হলে হয়তো খাবে, বিকজ গ্লুকন ডি খেতে খেতে ও পচে গেছে। সো তাই। আচ্ছা আর একটা বিস্কুট। এই বিস্কুট নে। খুলে দিস না রে। বেশি বিস্কুট কিনে নিয়েছি কি মানে? যা যা ছিল সবই তো কিনেছো ওখানে। আচ্ছা এটা হচ্ছে তোমার সিমুই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এক প্যাকেট আছে। আগের মাসে ক্রিসমাস সময় একটা ফ্রি পেয়েছিলাম হলুদ গুঁড়ো, মানে এক প্যাকেট এক্সট্রা আছে। ওই সাইডে রাখ না, এই সাইডে রাখ। এখন অব্দি খালি আমি বিস্কুটই দেখতে পাচ্ছি। ওখানে চা, এইখানে বাতাসা, আর বাদ বাকি সব বিস্কুট। এটা আটা, ঠিক আছে? সিঙ্গেল এটা আটার মধ্যে। সাথে কাবলি ছোলাটা কেনা হয়নি। আটার সঙ্গে টাকা কাবলি ছিল কেনা হয়নি মানে? মানে আটা রুটির সাথে কাবলি ছোলাটা। উফ বাবা। আচ্ছা ঠাকুরের জিনিসপত্র। আচ্ছা সয়াবিন ওদিকে রাখবি। সয়াবিনটা কেস হয়ে গেছিলো, দুখানা হয়ে গেছিলো। হ্যাঁ। আচ্ছা হ্যান্ড ওয়াশ ওইদিকে রাখবি। লিভার, বিকজ আমার ঝোড়ো কাকের মতো চুলগুলোকে ঠিক করার জন্য। আচ্ছা লিভার কিনলে এক্সো ছিল না? ছিল না, ছোট্ট ছিল এক্সো। হ্যাঁ অনেক কিছু, আমলিয়া ছিল না, অন্য কিছু ছিল। আচ্ছা সার্ফ এক্সেল বার। এটা হচ্ছে বডি ওয়াশ। এটা পাউডার। এটা জুতা পালিশ। তোমাকে বলেছিলাম মনে পড়াতে, মনে পড়িয়েছিলে? কি করে কিনলে? নিজে মনে রেখে। এটা ঠাকুরের তেল। আচ্ছা তারপরে আমাদের মানে প্রত্যেক মাসেরই 3 প্যাকেট সরষের তেল আর 1 প্যাকেট রিফাইন, মানে সাদা তেল। এই তোমাকে বললাম যে গুঁড়ো পাউডার, তুমি এত তুমি তো নিতে বারণ করলে তো। হ্যাঁ বারণ করলাম, তাহলে না গুঁড়ো পাউডার বলোনি, গুঁড়ো আবার পাউডার কি করে হবে? এটা কি কিনেছো? গুঁড়ো সাবান বললে তুমি। ময়দা, বাপরে বাপ। মুগ ডাল আছে, আগের মাসে মুগ ডাল আছে, তাই খালি মসুর ডাল। আর হচ্ছে তোমার এই একটা সাদা তেল, এই তেলটা দিয়ে। আর হচ্ছে তোমার সুজি। আর হচ্ছে লাস্টে চিনি। নুন তো সকালেই কিনে এনেছেন স্যার, কালকে রাত্রিবেলা আমি পুরোটা এইভাবে ঝেড়ে নুন আমি সব ব্যবহার করে দিয়েছিলাম। তো আরো অনেক জিনিস কুচকাচ কিনি, বাট ওগুলো মানে এখন কিছুটা স্টক, আরো বেশি পরিমাণে কেক আমি কিনতাম, আরো পাস্তা আমি কিনতাম নানান রকম, বাট রাখার এখন নেই অবস্থার জন্য একটু। ও হারপিক পেলাম না, লাইজল পেলাম না, এগুলো পরে গিয়ে আনতে হবে। চালটাও শেষ হয়ে গেছে, চালটাও নিয়ে আসবো।
পরে আমি রাস্তার অবস্থার জন্য এখন আনলাম না। তো এই হচ্ছে আমাদের সারা মাসের খাবার, মেনলি বিস্কুট। এটা না আটা আছে, আটা আছে, হ্যাঁ পুরো বিস্কিট। আর হচ্ছে যেমন হচ্ছে ফেস ওয়াশ আমরা সেটাফিল ইউজ করি, শ্যাম্পু সানসিল্ক আছে, আর কি বলবো কন্ডিশনারও আছে। ও আর গুঁড়ো সাবান, মানে কাপড় কাচার গুঁড়ো সাবান আছে, এক প্যাকেট আছে আগের মাসেরই। তো ওই জন্য আর কি, মানে প্রত্যেক মাসে সবকিছু নেওয়া হয় না, কিছু ঘুরি নেওয়া হয়। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।